আপনাদের জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতারণা চলছে নানান কৌশলে। অনলাইনে প্রতারণা আর হুমকির সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। বিভিন্ন কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারকদের প্রধান লক্ষ্য এখন। আর এই জন্যই তো নানা রকম উপায় অবলম্বন করছে তারা। আর এই সবের মধ্যে অন্যতম হচ্ছে সেক্সটর্শন। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। বন্ধু কাকে বলে বা বন্ধু বললেই কি বন্ধু হওয়া যায়? এতটাই কি সহজ? হয়তো না, কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় তো বন্ধু বানানোর হিড়িক চলছে। অচেনা কারোর সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ হলেই তাকে বন্ধু বলে বিশ্বাস করা, চ্যাটিং করা, নিজের ব্যক্তিগত ছবি শেয়ার করা আদতে কি ঠিক করছেন? আপনাদের জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতারণা চলছে নানান কৌশলে। অনলাইনে প্রতারণা আর হুমকির সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। বিভিন্ন কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারকদের প্রধান লক্ষ্য এখন। আর এই জন্যই তো নানা রকম উপায় অবলম্বন করছে তারা। আর এই সবের মধ্যে অন্যতম হচ্ছে সেক্সটর্শন। কারণ বিভিন্ন ডেটিং অ্যাপ, সেই ডেটিং অ্যাপে চ্যাটিং করতে আমরা ব্যস্ত থাকি অনেকেই। শুধু ডেটিং অ্যাপ নয়, বিভিন্ন সোশ্যাল সাইট, বিভিন্ন সামাজিক মাধ্যম রয়েছে যেখানে প্রত্যেকের অ্যাকাউন্ট রয়েছে এবং তারা রীতিমতো রাতভর দিনভর চ্যাটিংয়ে ব্যস্ত থাকে। সাধারণ মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিলেই কিন্তু হুমকি দিয়ে ফোন আসতে থাকে। তারপর ফোনে বিপুল পরিমাণ অর্থের দাবি করে প্রতারকরা। নিশ্চয়ই আপনাদের এখনই মনে প্রশ্ন জাগছে যে কিভাবে কাজ করে প্রতারকরা, কি এই সেক্সটর্শন? ইংরেজিতে একটা শব্দ নিশ্চয়ই আপনারা শুনেছেন, এক্সটর্শন, অর্থাৎ জোর করে আদায় করা যাকে বলে। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে তাই এখন হয়ে দাঁড়িয়েছে সেক্সটর্শন, অথবা যৌন প্রস্তাব দিয়ে তার ভিত্তিতে ভয় দেখিয়ে টাকা আদায়। এই নতুন ধরনের অপরাধ প্রতিরোধে প্রথম ধাপ, কোনো অচেনা নাম্বার বা ব্যক্তির কাছ থেকে ভিডিও কল এলে তা ধরবেন না। নিশ্চয়ই আপনাদের মনে জাগছে যে সেক্সটর্শনটা কিভাবে কাজ করবে। এই যে ধরুন আপনি পুরুষ, তবে মহিলা পরিচয় দিয়ে আপনার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাব জমাবে কোনো এক জালিয়াত। অর্থাৎ কোনো মহিলার অ্যাকাউন্ট থেকে আপনার কাছে টেক্সট আসবে, সেখানে বিভিন্ন সম্পর্ক বা বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সে পাঠাবে। বেশ কয়েকদিন ধরে দেখা গেছে লাগাতার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা অন্য কোনো মাধ্যমে চ্যাট করতে থাকে সেই প্রতারকরা। আর এরপর আসবে ভিডিও কল। ভিডিও কলে কথা বলার প্রস্তাব দেওয়া হবে। ধরুন আপনি রাজি হয়ে গেলেন। ভিডিও কলে হয়তো দেখবেন ক্যামেরায় ক্রমশ সেই মহিলা নিজেকে অনাবৃত করছে এবং তারপরে আপনি ভাববেন যে ভিডিও কলে যা ঘটছে আসলে আপনাকে স্রেফ একটি ভিডিও দেখানো হচ্ছে এবং স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে আপনার মুখ এবং সেই ভিডিও রেকর্ড করে ধরে রাখছে জালিয়াতরা। অর্থাৎ যখন সেই ভিডিও কলটি চলছে তখন অন্যদিকে যে আপনি বসে দেখছেন বা আপনার মুখের কোনো ভঙ্গিমা তা কিন্তু কনস্ট্যান্ট রেকর্ড হচ্ছে স্ক্রিন রেকর্ডারে। পরে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আপনার কাছে টাকার দাবি করবে এই প্রতারকরা। এমনও হতে পারে যে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসবে আপনার কাছে এবং অপর প্রান্তে থাকা ব্যক্তির আপনাকে বলবে তারা পুলিশ কর্মী বা ব্যাংক কর্মী, কিছু টাকা না দিলে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের হয়ে যাবে। এই ধরনেরও কিন্তু প্রতারণার কল আসে। সেক্সটর্শন থেকে সতর্ক থাকবেন কিভাবে? অচেনা নম্বর থেকে ফোন ধরবেন না। এছাড়াও এই ধরনের যে কোনো কিছু ঘটলে জালিয়াতদের হাতে টাকা তুলে দেওয়ার আগে নিকটবর্তী আপনার আশেপাশে যে সাইবার শাখা রয়েছে, যে সাইবার ক্রাইম সেল রয়েছে, সেখানে অভিযোগ জানাতে কিন্তু একটু দ্বিধাবোধ করবেন না। এবং শুধুমাত্র তো ভিডিও কল নয়, বিভিন্ন সামাজিক মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো থাকে যেখানে মহিলার পরিচয় দিয়ে যেখানে প্রেম নিবেদন করা হয়, যেখানে চ্যাটিং করা হয়, সেই সব অ্যাকাউন্টগুলো থেকেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, একটু যদি অসতর্ক হন বা অসচেতন হন তাহলেই কিন্তু সেই প্রতারকদের ফাঁদে আপনি পড়বেন। ফলে প্রতারকদের ফাঁদ থেকে সাবধানে থাকুন, ভালো থাকুন।